এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী তানভীর হাসান বেগ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটির তৃতীয় দিনে এসে কিন্তু আজকের মতো কিছুক্ষণ আগেই এই আমার পিছনে আপনারা দেখছেন যে ৯ নম্বর গেট দিয়ে কিছুক্ষণ আগে আমদানিকারক ইয়াংওনের মধ্য দিয়ে কিন্তু যে পণ্য খালাস সেটির প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে আমদানিকারক ইয়াংওন সেই ইয়াংওনের কর্মকর্তারা এসেছেন। তারপরে কি আমরা দেখেছি যে ট্রাকের মাধ্যমে কাভার্ড ভ্যানের মাধ্যমে তারা মূলত তাদের পণ্য নিয়ে যান এবং এখানকার দায়িত্বরত যে সকল কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এই পণ্য তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ বলা চলে আজকের দিনের এই প্রথম যে কার্যক্রম সেটি তারা ইয়াংওন আমদানিকারকের মাধ্যমেই কিন্তু তারা মূলত এই কার্যক্রম শুরু করেছে। অন্যদিকে আমরা সকাল থেকেই কিন্তু এই বিমানবন্দরের যে কার্গো ভিলেজ রয়েছে ঠিক কার্গো ভিলেজের ৮ নম্বর গেটের দিকেও আমরা অবস্থান করেছি। এখন আমরা আছি ৯ নম্বর গেটের দিকে। এই ৯ নম্বর গেটের দিয়েই মূলত বিদেশ থেকে যে পণ্য আমদানি করা হয় সেই পণ্যের পণ্য কিন্তু এই ৯ নম্বর গেট দিয়েই কিন্তু খালাস করা হচ্ছে। সকাল থেকেই আমরা ৮ নম্বর গেটের দিকে ছিলাম, সেখানে আমরা দেখতে পেয়েছি যে ফায়ার সার্ভিসের ভিতরে এবং বাইরে ইউনিট তাদের যে কার্যক্রম পরিচালনা করছেন এবং সেই সঙ্গে ৮ নম্বর গেটের যে কার্গো ভিলেজটি রয়েছে কার্গো ভিলেজের ঠিক পার্কিংয়ের এখানেই কিন্তু ফায়ার সার্ভিসের গুলিস্তানের ফায়ার সার্ভিস স্টেশনের বেশ কয়েকটি ইউনিট আমরা লক্ষ্য করতে পেরেছি এবং অন্যদিকে কার্গো ভিলেজের যে ভিতরের যে অংশটুকু ভয়াবহ অগ্নিকাণ্ডে আমরা 2 দিন আগে লক্ষ্য করতে পেরেছি, অর্থাৎ শনিবারে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেখানেও কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কার্যক্রম কিন্তু এখনো চলছে এবং সেই সঙ্গে বিমান বাংলাদেশের থেকেও কিন্তু আমরা দেখেছি যে 7 সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথেও কিন্তু আমরা দেখেছি যে আমদানিকারক সিএনএফ এর এজেন্ট ও কুরিয়ার প্রতিনিধিরা কিন্তু সকাল থেকে অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তারা এখানে ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি এই 9 নম্বর গেটের সামনে এবং তাদের সাথে আমরা কথাও বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে দুপুরের আগ থেকে কিন্তু কোনো পণ্যের খালাসের কার্যক্রম তারা লক্ষ্য করতে পারেনি, তবে বেলা বাড়ার সাথে সাথে 9 নম্বর গেটে পণ্য খালাস হয় এবং সেটি আমাদেরকে প্রথমে তথ্য নিশ্চিত করেছিলেন ঢাকা কাস্টমস এজেন্টের অ্যাসোসিয়েশন। অন্যদিকে একটু যদি জানিয়ে রাখতে চাই যে মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনার পর যে বিমানবন্দরের যে শিডিউল বিপর্যয়ের যে ঘটনা সেটি কিন্তু আজ আমরা একদমই লক্ষ্য করতে পারিনি, সেটি গতকাল সন্ধ্যা নাগাদ থেকে অনেকটাই স্বাভাবিক রয়েছে। অন্যদিকে আজকেও আমার সহকর্মীরা কিন্তু ছিল, তাদের কাছ থেকে আমরা যে তথ্যটুকু পেয়েছি আজকে কোনো শিডিউল বিপর্যয়ের এমন কোনো ঘটনা কিন্তু আমাদের হাতে আসেনি। তো সব কিছু মিলে বলা চলে যে এই আজকের দিনের তৃতীয় দিনে এসে আজকের মতো এখান থেকেই ইয়াংওন আমদানিকারকের যে পণ্য সেটির মাধ্যমেই এই পণ্য খালাস শুরু হয়েছে। তো সাময়িকভাবে এই 9 নম্বর গেট দিয়ে কিন্তু এখন পণ্য খালাস চলবে বলে আমাদের কাছে যে তথ্যটুকু এসেছে। তো সবকিছু মিলে বলা চলে যে এই বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। যুক্ত হয়েছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।